আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্স বিজনেস ফাইন্যান্সের হিসাব বিজ্ঞান বিভাগের হলো আমরা ব্যতিক্রম বইয়ের হলো ১০৮ নাম্বার পেজের হলো ২০ নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটা হলো 3 স্টারের। আমাদের পার্সোনাল ভাবে হলো এটা হলো 99% হলো কমন। ঠিক আছে? তো এটা হলো আমাদের ম্যাথটা করব। এই অধ্যায়গুলো আস্তে, আস্তে করে আমরা এই ম্যাথটা শেষ করে দিব। যেগুলা কমন আছে, খুবই ইম্পোর্টেন্ট যেগুলো আছে সেগুলো হলো আমরা আসলে ১ম এ করিয়ে থাকি অধ্যায় ভিত্তিক। তো এরপরে আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। তো আসলে এখানে বলছে যে প্রবলেম হচ্ছে ২০ ইওর ব্রাদার কমিটমেন্ট টু ইওর প্রেজেন্ট ইউ এ কম্পিউটার অন ইওর গ্র্যাজুয়েশন আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। বর্তমান থেকে ৫ বছর পরে তার হলো ব্রাদার, মানে তোমার ব্রাদার হয়তো একজন কমিটমেন্ট মানে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে হলো ৫ বছর, মানে এখন থেকে ৫ বছর পরে হলো আমাদের একটা এই কম্পিউটার কিনে দেবে। দেয়ার আর উইল কস্ট ৯০,০০০ টাকা অ্যাট টাইম। সেটার হলো কম্পিউটারের যে খরচটা হবে সেটা হচ্ছে ৯০,০০০ টাকা। ইওর ব্রাদার ইজ দ্য অ্যাকুমুলেটেড ফাইন বাই ডিপোজিটিং ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন ব্যাংক। এটা হচ্ছিল কি, ব্রাদার প্ল্যানিং করছে হচ্ছিল কি অ্যাকুমুলেটেড ফাইন মানে ডিপোজিটটা হচ্ছিল কি বলবে, ইকুয়াল ভাবে করবে, মানে ইকুয়াল ইকুয়াল বলতে হচ্ছিল আপনার এখানে এই যে এখানে কলেজ কম্পাউন্ড কোয়ার্টারলি, মানে বছরে হলো আপনার কতবার দেবে, আহ ৩ মাস করে দিব, ৩ মাস পর পর দেবে, তাহলে কি ৪ বার আসে না, ৪ বার, হ্যাঁ এটাই করছে। হাউ মাচ শুড ব্রাদার ডিপোজিট দ্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যানুয়ালি, মানে বাৎসরিক, ইফ দ্য পে ইন্টারেস্ট হচ্ছিল ১২% কম্পাউন্ড ইন্টারলি কম্পাউন্ডেড কোয়ার্টারলি। ঠিক আছে, ১২% ইন্টারেস্ট করে বছরে ৪ বারে ৫ বছর পরে হচ্ছিল ৯০,০০০ টাকার জন্য যে আসলে উনি একটা করবে, প্রতিশ্রুতি দিয়েছে ছোট ভাইকে, ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে। তো আমরা এখানে প্রথমেই আমরা এখানে দেখবো যে গিভেন দ্যাট এখানে গিভেন দ্যাট আসলে কেন দিলাম, গিভেন দ্যাট মানে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আসলে ইনফরমেশন নিব বলে এই জন্য আসলে গিভেন দ্যাট দেওয়া। তো এখানে নং অফ ইয়ার, প্রথমে বছর দেওয়া আছে, নং অফ ইয়ার এন দ্বারা প্রকাশ করলাম ৫। ওকে, এরপরে দ্য কম্পিউটার ইউজ কস্ট দ্য কম্পিউটার উইল কস্ট, তখনের সেটা মূল্য। এটা কিন্তু এখনের মূল্যের কথা বলতেছে না কম্পিউটারের, তখন ৫ বছর পরে। তা ফিউচার বলি, তাহলে আমাদের এটা কি ভবিষ্যতে রয়েছে কিন্তু এই টাকাটা। ফিউচার ফিউচার ভ্যালু হলো ফিউচার ভ্যালুর সংক্ষেপ এফবি সমান সমান ৯০,০০০ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মানি ইন ব্যাংক, হাউ মাচ ডিপোজিট ইফ দ্য পে ফার্স্ট হলো ইন্টারেস্ট ১২%, তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আর ধারা প্রকাশ করলাম, আর ধারা হলো ১২%। এখানে ১২% দেওয়া আছে, এই পার্সেন্টটাকে আমরা রেট আকারে ভাঙিয়ে নেব, তাহলে 0.12। ওকে, এরপরে হলো রিকোয়ারমেন্ট, এখানে হলো ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা আসলে কত বলছে, যে ইন্টারেস্ট পে কম্পাউন্ডলি, তাহলে এখানে আমরা বছরে যেহেতু ৩ মাস পর পর দেবো, তাহলে কি ৩ মাস পর পর হলে ৬ মাসে ২ বার, ৯ মাসে ৩ বার, ১২ মাসে ৪ বার, তাহলে আমরা এখানে ৪ দিয়ে গুণ করে দেবো, তাহলে আসে ৪ × ৪ = 0.৪৮। ওকে, এরপরে আপনার রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট অ্যানুয়াল ইনস্টলমেন্ট এ সমান সমান কত। তাহলে এটা সম্পূর্ণ ভবিষ্যতের অঙ্ক নিয়ে। তো ভবিষ্যতের অঙ্ক যদি থাকে তাহলে আমরা আসলে সূত্রটা চেঞ্জ হবে, যেমন এফ বি
সমান সমান এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার হচ্ছে হলো n মাইনাস 1। এইটা হচ্ছে হলো বছরের শেষের জন্য। এই 1টা হচ্ছিল বছরের শেষের, আবার অনেক সময় কিন্তু সামনেও থাকে। এটা হচ্ছে বিগিনিং, আর এটা -1 যদি থাকে সেটা হচ্ছে এন্ডিং এর জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো টোটাল কে ভাগ দিলাম হলো n দ্বারা। ওকে, এখন হচ্ছে হলো সূত্রটা আমরা বসিয়ে ফেলছি, ঠিক আছে। সূত্রটা হচ্ছে হলো এফবি সমান সমান ছিল কত, 90,000। এ সমান সমানের মানটা নাই, ব্র্যাকেট 1 প্লাস আর এর মান হচ্ছে হলো 0.48। এরপরে হচ্ছিল এন এর মান হচ্ছে হলো 5। এরপরে হচ্ছে হলো আর এর মান হচ্ছে হলো 0.48, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এরপরে হচ্ছিল 90,000। এরপরে হলো সমান সমান এ, এটাকে আপনারা একবারও করতে পারেন, দুইবারও করতে পারেন। আমি দুইবারই করে দিচ্ছি। গুণ, ক্যালকুলেটর নিলাম। ক্যালকুলেটর নেওয়ার পরে এখানে আমি আগে এই টুকটাকে কাজ করব, পরে হচ্ছিল এটাকে নিচেরটাকে রাখে দিলাম 48। আর হচ্ছিল উপরটা হচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.48, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে হলো 5। তাহলে এখানে আসছে হলো 7.0821197, এটা আসছে, ঠিক আছে। তাহলে আমরা 90,000 সমান সমান এ গুণ হচ্ছে হলো এটা দ্বারা এটা ভাগ করলে পাই হচ্ছে হলো 0.48। তাহলে হচ্ছে হলো আসতেছে আমাদের, ও এখানে একটু ঝামেলা আছে, এখানে আসলে আমার সূত্র 1টা বসানো হয়নি, ঠিক আছে। তাহলে এখানে সূত্র 1টা যদি আমি বসায় ফেলাই, তাহলে হলো 7.01100821197 মাইনাস হচ্ছিল 1 ভাগ হচ্ছে হলো 0.48, পরে হলো 12.71004416, এটা আসছে। তারপর এই এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, সমান সমান দিলাম এখানে, এই 90,000 টাকা উপরে যাবে, আর এই 12%টা 12.71004416টা নিচে আসবে, ঠিক আছে। তাহলে আমরা 90,000 দিয়ে সমান সমান এ, তাহলে এটার মান যদি আমরা ভাঙাই, ভাগ দিলাম হচ্ছে হলো 12.71004416, ভাঙালে হচ্ছিল এ, সুতরাং এ সমান সমান হচ্ছে হলো 7,081 টাকা, 7,081 টাকা। তাহলে হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, যদি আমি আমার কিস্তি হচ্ছে হলো, যদি আমরা এখানে 7,081 টাকা করে যদি দিই, 5 বছর পরে হচ্ছে হলো 90,000 টাকা হবে, ঠিক আছে। তাতে হচ্ছে হলো আমাদের প্রতি মাসে হচ্ছে হলো প্রতি 3 মাস পর পর একবার, বছরে 4 বার দেওয়া লাগবে। ওকে, ঠিক আছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কোনটা কখন করব, ঠিক আছে। আমরা চাই শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।